এপিগ্যাস্ট্রিক পালসেশন আমরা এখানে প্যালপেশনের সময় আমরা দেখবো আমরা এপিগ্যাস্ট্রিক পালসেশন মানে এই জায়গায় কোনো পালসেশন আছে কিনা। এটাও কি থাকে, যদি পেশেন্ট লিন অ্যান্ড থিন থাকে অথবা কোনো এপিগ্যাস্ট্রিক রিজনে যদি কোনো মাস থাকে, অথবা এদিকে কী যায় বলো, এদিকে কী যায়, অ্যাবডোমিনাল লেয়ারটা যায়, এখানে তো অ্যাবডোমিনাল লেয়ারটা, তাহলে অ্যাবডোমিনাল লেয়ারটার উপর যদি কোনো মাস থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, সেটাকে ধাক্কা দিয়ে এটাকে কী করবে, ফিল করবে, এপিগ্যাস্ট্রিক পালসেশন করে দিবে। অথবা লিন অ্যান্ড থিন পেশেন্টের ক্ষেত্রে এই জায়গায় তার হচ্ছে পালসেশন দেখা যায়, মানে সব আর্টারিতে পালসেশন আছে না, তাহলে এরকম এখানে কী থাকে, তাহলে অ্যাবডোমিনাল লেয়ারটা থাকে। আচ্ছা ওটা মনে আছে তো, পারবা তো নাকি, এখান থেকে নিয়ে যায় হার্টে বের করতে পারবা, আর এখান থেকে নিয়ে উপর বারবার পারবা, কেন করে না বারবার, ঠিক আছে ওটা পারতে হবে এটা। তো যদি লিন অ্যান্ড থিন পেশেন্ট থাকে তাহলে আমরা অ্যাবডোমিনাল লেয়ারটার হচ্ছে কি পালসেশনটা আমরা ওখানে পাই, এটাকে বলা হচ্ছে কি এপিগ্যাস্ট্রিক পালসেশন। কী কী কারণ হতে পারে, যদি লিন অ্যান্ড থিন থাকে অথবা এই এপিগ্যাস্ট্রিক রিজনে যদি কোনো মাস থাকে অ্যাওটার উপরে, তাহলে অ্যাওটার উপরে মাস থাকলে কী হবে, ট্রান্সমিটেড পালস উপরে চলে আসবে না, এইটাই দেখা যাবে। ম্যাস মাস মাস মানে একটা কি টিউমার, মাস কি পড়েছো, সলিড ম্যাস পড়েছো না, সলিড ম্যাস, সিস্টিক ম্যাস পড়ছো না, তোমাদের কি প্যাথোলজি হয়েছে, প্যাথোলজি হয় না তো, প্যাথোলজি নিওপ্লাজম বলে একটা শব্দ আছে, নিওপ্লাজম মানে যে কোনো ধরনের একটা টিউমার, নিওপ্লাজম মানে টিউমার, এই টিউমারটা কী হতে পারে, বিনাইন হতে পারে, ম্যালিগনেন্ট। তাহলে ম্যাস মানে কি একটা হচ্ছে বাংলা কথা একটা লাম্প বুঝো তো, লাম্প বুঝো না, মানে দলা, মাংসের দলাকে এটাকে সলিড হতে পারে, সৃষ্টি হতে পারে, তাহলে ম্যাস সৃষ্টি সলিড, এইটাকে আমরা ম্যাস বলি। বলতে চাচ্ছি কি যে একটা অ্যাবডোমিনাল লেয়ারটার উপর যেটা মাস থাকে, তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে ওটা কী করবে, অ্যাবডোমিনাল লেয়ারটা প্রতিবারতে পালসেশন হচ্ছে, পালসেশন তাহলে কী করবে, এরকম দেখা যাবে না, এরকম দেখা যাবে, অথবা যদি খুব চিকন হয় তাহলে এখানে দেখা যাবে। তাহলে আমাদের ক্ষেত্রে পিকোডিয়ামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভিজিবল কার্ডিয়াক ইম্পালস আর একটা হচ্ছে ভিজিবল এপিগ্যাস্ট্রিক পালসেশন, এই দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর স্কার মার্ক মানে কি, যদি এখানে কোনো একটা স্কার মার্ক থাকে তাহলে কি মাইটাল কমিশিরেক্টমি, এখানে থেকে মাইটাল স্টেনোসিসের রোগীগুলোকে সাধারণত এরকম করে কাটা হয় এই দিক দিয়ে, অথবা এই দিক দিয়ে করা যায়, দুটাই করা যায়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দিক দিয়ে কাটা হয়, ঠিক আছে। মাইটাল ভাল্ব কোন দিকে থাকে, উপরে না নিচে থাকে বলতে পারবা, থাকে অ্যাপেক্স দিকে থাকে, শিওর, অ্যাওরটিক ভাল্ব নিচে থাকে, মাইটাল ভাল্ব নিচে থাকে, অ্যাওরটিক ভাল্ব উপরে দিকে থাকে, ঠিক আছে। তাহলে আমরা এই বরাবর কাটা হয়, তাহলে এই স্কার থাকা মানে তাহলে বুঝতে হবে কি তার মাইটাল স্টেনোসিস ওই রিলেটেড কোনো একটা অপারেশন হয়েছিল, তখন এই দিকে কাটা থাকবে, তাহলে বুঝতে হবে কি এটা কোনো ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারিকে কী বলে, ওটাকে আমরা শিখবো কি সিএবিজি, সিএবিজি মানে কি করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, হ্যাঁ করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, সিএবিজি। এটাকে আমরা বলবো কি, লেম্যানরা কি বলবে, ওপেন হার্ট সার্জারি বলবে, বাইপাস হয়েছে বলবে, বিভিন্ন কিছু আমরা বলবো সিএবিজি। তাহলে পোস্ট সিএবিজি স্ট্যাটাস, কিছু কিছু টার্ম শিখতে হবে তোমাদের। পোস্ট সিএবিজি স্ট্যাটাস মানে কি, এটা যদি আমি লিখি মানে কি ওই রোগীটার করোনারি বাইপাস হয়েছে, পোস্ট সিএবিজি স্ট্যাটাস, ঠিক আছে। এখন আমরা কি করবো, প্যালপেশন কি কি দেখবো, পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, তারপরে 2 নম্বরে প্যারাস্টাল হিপ, 3 নম্বরে পালপেবল P2, আগে পালপেবল 3 এর পরে পালপেবল P2, তারপরে এপিগ্যাস্ট্রিক পালসেশন। 5টা জিনিস প্যালপেশনের 5টা জিনিস একদম মুখস্থ থাকতে হবে। প্রথমে আছে পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, নাম্বার 2 প্যারাস্টাল হিপ, তারপরে 3, তারপরে পালপেবল P2 আর এপিগ্যাস্ট্রিক পালসেশন। এখন এই জিনিসগুলো তো তোমার পারবা, আশা করা যায় নাকি পারবা। তাহলে প্রথমে আমরা এই যে দেখালাম এরকম করে ধরার পর কী করবো, রোগীটা কী করবো, আমরা জানি যে এখানে করছে, তারপরে কী করবো, রোগীটাকে বাম দিকে কাত করলে কী সুবিধা হবে, এই হাতটার সার্ফেস আরও সামনে আসবে না, তখন এটাকে প্রমিনেন্ট হবে। আমাদের যদিও এই যে এখানে হাত দাও, একজন হাত দাও, আসো কে হাত দেবে, দাও একজন হাত দাও, হাতে লাগতেছে, কোন হাতে লাগতেছে তোমার, তাহলে ওই জায়গাতে ইয়ে করে লোকেট করো। এখন ওই জায়গা দিয়ে এই যে এরকম যেখানে ভাত পাচ্ছ, তাহলে এই জায়গায় এরকম করতে হবে তোমাকে, করো কোন জায়গায়, পাচ্ছ না, এই যে দেখো এই যে এখানে, তাহলে এই যে এখানেই তো হচ্ছে, দেখো এখানে হাত দাও। তাহলে যে জায়গায় এরকম করে লেফট ল্যাটারাল করার পর কী হবে, হার্টটা ওয়ালের সার্ফেসের কাছে আসবে, তখন আমরা সেটাকে লোকেট করবো, এই যে লোকেট করে তারা এই জায়গায় আসতেছে, তখন আমরা কি করব, এখানে একটা ফিতা থাকবে, তোমার পকেটে একটা ফিতা থাকবে, ফিতা দিয়ে আমরা এখান থেকে শুরু করে কি করব, মাপবো, দিয়ে কয় সেন্টিমিটার হচ্ছে, করার সাথে সাথে আমরা কী করবো, সেকেন্ড স্পেস থেকে গুণে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এভাবে। তাহলে অ্যাপেক্স বিট ইজ
palpable না located FHB is কি located in the fifth intercostal space এত intercostal সেন্টিমিটার from the mid sternal line অথবা তুমি যদি লোকেট না বলছো জাস্ট ল্যাটারাল তো মানে জাস্ট মিডিয়া তো মিডটা থেকে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিটা দিয়ে মাপতে হবে ঠিক আছে এখন এই অ্যাপেক্স বিটটা বলো হ্যাঁ যদি ওরকম কোনো বড় অ্যাপেক্স বিট না পাওয়া যায় কিন্তু আমাদের পেশেন্ট হ্যাঁ এই হাসি আস্তে অ্যাপেক্স বিট প্রথমে আমরা কি প্যালপেবল পাইলাম এখন অ্যাপেক্স বিট অনেক সময় নন প্যালপেবল পাওয়া যায় লোকেট করা যাচ্ছে না তাহলে কি কারণ হতে পারে একটা ঠিক না হলে হবে না মোটা হলে হবে কি মন খারাপ হয়েছে আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে কি যে প্রথমে খুব ওবেজ হয় তাহলে কি হবে পাওয়া যাবে না দুই নাম্বার যদি রিপসের নিচে যদি অ্যাপেক্স বিট থাকে তাহলে পাওয়া যাবে না অ্যাপেক্স বিট যদি শিফটেড হয়ে যায় কোনো যদি নিউমোথোরাক্স থাকে কোনো যদি প্লুরাল এফিশিয়েন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কি পাওয়া যাবে কথা বুঝতে পারছি তাহলে মেইনলি আমরা যদি অবেজ থাকে অবেজ মানে কি সেটা বললাম না গতকাল আগের দিন একটা চেম্বারে একটা রোগী আসছিল 129 কেজি ওজন মহিলা তাহলে 129 কেজি ওজনের কি মহিলাকে লোকেট করা যাবে অ্যাপেক্স বিট ফিমেল তো তেমনি আমরা তো পারবোই না তারপরেও তো পারা যাবে না 129 কেজি মহিলা পুরুষ হলে তো পারা যাবে না অবেজ তাহলে অবেজ দুই নম্বরে বিলোদা যদি হচ্ছে কি রিপসের নিচে থাকে তাহলে পারা যাবে না আর যদি অ্যাপেক্স বিট শিফটেড হয়ে যাবে আমরা বিশেষ করে এখানে একটা নিউমোথোরাক্স হয় তাহলে সেটা পাওয়া যাবে না দুই নম্বরে কি প্লুরাল এফিশিয়েন্ট যদি হয় এখন এই অ্যাপেক্স বিটের পজিশন দেখতে হবে আমাদের অ্যাপেক্স বিট হচ্ছে কি নর্মাল পজিশন কোথায় অথবা তুমি যদি বলো 9 সেন্টিমিটার যেটা যে বলো 9 সেন্টিমিটার আমরা বলবো না ওরা শুধু অ্যানাটমিটা শিখাচ্ছি আমরা কিন্তু আমরা এখন বলবো মিড ক্লেভিকুলার লাইনের মিডিয়ালি আছে এখন এই অ্যাপেক্স বিট কী হতে পারে শিফটেড হতে পারে আর অ্যাপেক্স বিট কী হতে পারে পুশ অ্যান্ড পুল তোমাদের জন্য মানে লাগবে না কঠিন হয়ে গেছে অ্যাপেক্স বিট নর্মাল পজিশনে আছে না শিফটেড হয়ে গেছে এটা আছে গুরুত্বপূর্ণ যে কোনো ডিজিজের ক্ষেত্রে এই কার্ডিয়াক ডিজিজের ক্ষেত্রে অ্যাপেক্স বিট শিফটেড হয়ে যায় মনে করো আমার অ্যাপেক্স বিট কোথায় লেফটে আছে এখানে একটা প্লুরাল এফিশিয়েন্ট হয়েছে তাহলে কী করবে ঠেলে দিবে না তাহলে একে বলে পুস্ট মানে ঠেলে দিচ্ছে তাহলে এই ঠেলে দেওয়ার কারণ কী হতে পারে বলো প্লুরাল এফিশিয়েন্ট আর নিউমোথোরাক্স এখন মনে করো এটাকে আবার টেনে নিয়ে আসছে তাহলে এখানে যদি একটা কলাপস থাকে কলাপস মানে কি চুপসে যাওয়া তাহলে চুপসে গেলে কী হবে টেনে নিয়ে আসবে না তাহলে এদিকে কী হবে তো এটাকে বলে পুল তাহলে অ্যাপেক্স বিট পুলড হতে পারে পুস্ট হতে পারে এইটা জাস্ট ধারণা রাখো কজগুলো তোমাদের এখন না জানলে পরে আর জানলে হবে হার্ডওয়্যার ক্ষেত্রে অত মানে জটিল করার দরকার নেই অ্যাপেক্স বিট নর্মাল পজিশনে থাকতে পারে শিফটেড হতে পারে শিফট হতে পুলড হতে পারে পুস্ট হতে পারে ঠিক আছে আর এই অ্যাপেক্স বিটে কী আছে কিছু ধরন আছে ধরনের মধ্যে কি কি প্রথমে অ্যাপেক্স বিট ট্যাপিং কিছু বলেছিলাম মাইট্রাল স্টেনোসিস অ্যাপেক্স বিট কি হতে পারে হিবিং হতে পারে হিবিং মানে কি ভারী লাগে হিবিং কিসে হতে পারে কিসে হতে পারে হিবিং বাবা কাটা অ্যাওটিক ভেরি গুড আর এটা কি হতে পারে এইচসিএম মানে কি হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি এইচওসিএম হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি তুমি অত মনে রাখো না তুমি অ্যাওর্টিক স্টেনোসিস লেখা তাহলেই হবে ঠিক আছে এরপরে অ্যাপেক্স বিট কী হতে পারে থ্রাস্টিং মানে কি জোরে ধাক্কা দিচ্ছে কিসে হতে পারে মাইটাল রিগার্জিটেশন অথবা অ্যাওর্টিক রিগার্জিটেশন দেখো রিগার্জিটেশন মানে কি রিগার্জিটেশন মানে কি এটা তো বুঝো মারমার বিষয়গুলো বুঝো কি হয় হাতটা একটা জায়গা থেকে ক্লোজ করবে এদিকে ব্লাড চলে আসবে তাহলে আবার জায়গায় রিগার্জিট হচ্ছে ব্যাক ফ্লো করে তখন সেক্ষেত্রে কী হবে ব্লাডের পরিমাণ বেড়ে যায় তখন যদি অ্যাপেক্সে ব্লাড বেড়ে গেলে অ্যাপেক্স মানে কি লেফট ভেন্ট্রিকুলে ব্লাড বেড়ে গেলে তখন আমাদের সেটা কী করবে একটা কী হবে উপরে জোরে ধাক্কা দিবে সেটাকে থ্রাস্টিং তাহলে মেইন এই তিনটা কিন্তু শিখবে একটা হচ্ছে ট্যাপিং দুই নম্বরে ফাস্টিং পাওয়া যায় এমআর অথবা আর ইয়ার ক্ষেত্রে হিবিং পাওয়া যায় আর সিস্টেমিক হাইপারটেনশন আর হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি আর ট্যাপিং পাওয়া যায় একটা সেটা হচ্ছে কি মাইট্রাল স্টেনোসিস শেষ কথা এখন আসো আমরা 2 নম্বরে কি বলেছিলাম লেফট প্যারাসাইটাল লিফট অথবা থ্রিল লেফট প্যারাসাইটাল লিফট কিসে পাওয়া যায় কীভাবে দেখে আমরা এই যে আল্লাহর বর্ডার দিয়ে দেখবো আল্লাহর বর্ডার দিয়ে জাস্ট কী করবো কোথায় লেফট প্যারাসাইটাল কোন স্পেসে দেখবো থার্ড অ্যান্ড ফোর্থ এটা কত সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ তাহলে এই যে লেফট প্যারাসাইটাল লিফট এইটা মানে কি
লেফট প্যারাস্টানাল হিপ অথবা লেফট প্যারাস্টানাল লিফট একই জিনিস, হিপ অথবা লিফট। হিপ মানে কি? উপরের দিকে মানে ধাক্কা দেওয়া, অথবা লিফট, তোমার হাতটা এখানে লাগলে তোমার এখানে এই হাতটাকে তুলে দিচ্ছে, লেফট প্যারাস্টানাল লিফট করে দিচ্ছে হাত। বুঝতে পারছো? এটাকে বলে লেফট প্যারাস্টানাল লিফট অথবা লেফট প্যারাস্টানাল হিপ। এটা কিসে পাওয়া যাবে? হাত পাওয়া যেতে পারে, মেইনলি কিসে পাওয়া যায়? তোমাদের তো পড়াইছে বললা, এবার পড়াই নাই। হার্ডিয়ার মানে পজোলজির সাথে ক্রান্ত। আর তোমরা একটু পড়ো না, তোমাদের সমস্যা একটাই হবে না, পড়ো না। তা কিসে পাওয়া যায় লেফট প্যারাস্টানাল লিফট? বলো, পারবে না? কি হতে পারে বলো তাও? রাইট সাইডে যদি কিছু হয়, হ্যাঁ, তাহলে কি হতে পারে রাইট সাইডে? পালমারি পালমারি হাইপারটেনশন হতে পারে, আর সিস্টেমিক হাইপারটেনশন হতে পারে। আবারও যে এইচওসিএম যেখানে এগুলোর ক্ষেত্রে লেফট প্যারাস্টানাল লিফট পাওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা কি পাওয়া যায়? থ্রিল। থ্রিল কোথায় দিয়ে দেখবো আমরা? এই যে এটাকে বল অফ দ্য পাম বলে আর কি, এই যে এই জায়গা দিয়ে। তাহলে আমরা কি করে দেখবো, কোথায় কোথায় দেখবো থ্রিল? প্রথমে 4টা এরিয়া, কার্ডিয়াক এরিয়া কি আছে বলো? মাইটাল এরিয়া কোথায় থাকে? অ্যাপেক্স বিট যেখানে আছে সেখানে, অন্য কিছু জানা লাগবে না, অ্যাপেক্স বিট যেখানে সেখানে। 2 নম্বরে কি? ট্রাইকাস এরিয়া কোথায়? লেফট 4 স্পেসে কোথায়? জাস্ট ল্যাটারাল টু দ্য স্টার্নাল বর্ডার। ঠিক আছে, তারপরে কি থাকে এখানে? সেকেন্ড ইন্টারসেকশন স্পেসে থাকে কি? এটা পালমারি এরিয়া। আর সেকেন্ডারি স্পেসে জাস্ট এখানে কি থাকে? অ্যাওর্টিক এরিয়া। তাহলে এই 4টা জায়গায় আমরা কি দেখবো? থ্রিল দেখবো। এবং থ্রিল লেখার সময় হাত কোথায় থাকবে? অবশ্যই ক্যারোটিড পাশে থাকবে। এই যে এখানে দিয়ে আমরা প্রথমেই এক্সামিনার নোটিস, এই ম্যাক্রোটা আজকে পড়বা, যখন লেখা আছে দেখো ব্র্যাকেটে এক্সামিনার নোটিস, মানে কি? তো তুমি কি করতেছো এটা বিষয় না, কিন্তু তুমি এই জায়গায় হাত দিয়েছো কিনা সেটা ইম্পর্টেন্ট। আবার অসকালটেশন করার সময় তুমি এখানে হাত দিচ্ছ কিনা সেটা ইম্পর্টেন্ট। এটাকে লেখা আছে দেখবে এক্সামিনার নোটিস, মানে স্যার খেয়াল করে তোমাকে তুমি এই জায়গায় হাত দিচ্ছ কিনা। ঠিক আছে, তাহলে আমরা যখন দেখবো এই জায়গায় দেখবো, তাহলে অবশ্যই হাতটা কোথায় যাবে? ক্যারোটিড পালসেশনে। এটা 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 জাস্ট আমরা এটা দেখে নিলাম আর কি। ঠিক আছে, 4টা মনে থাকবে। এই যে এটা দিয়ে দেখবো। তাহলে এটাকে আমরা কি করব? থ্রিল। এই থ্রিলটা যখন হচ্ছে এটার সাথে মিলে যাবে, মানে কি? এটা হচ্ছে যখন ক্যারোটিড আর্টারির সাথে মিলে যাবে সেটা হবে কি? সিস্টোলিক থ্রিল। আর যখন হচ্ছে মিলবে না তখন সেটা হচ্ছে কি? ডায়াস্টোলিক থ্রিল। তাহলে সিস্টোলিক থ্রিলের কারণ, ডায়াস্টোলিক থ্রিলের কারণ সুন্দর করে ইয়াতে আছে, সব বই আছে, পড়ে নেবে এটা। ঠিক আছে, তারপরে আমরা কি দেখবো? ভ্যালভুলার পেটু। ভ্যালভুলার পেটু কোথায় দেখবো? পালমোনারি এরিয়াতে দেখবো। পালমোনারি এরিয়াতে জাস্ট আমরা এখানে দেখবো এরকম 2 হাত। যদি কি হয় পালমোনারি হাইপারটেনশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাওয়া যাবে? ভ্যালভুলার পেটু পাওয়া যাবে। পালমোনারি হাইপারটেনশনের একটা কারণ হচ্ছে কি, ইম্পর্টেন্ট কারণ হচ্ছে একটা মাইটাস স্ক্লেরোসিস প্যাসিভ পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। এক কথা জানা দরকার, যে কোনো পালমোনারি হাইপারটেনশন কখন হবে? না, তোমার আমাদের সিস্টেমিক হাইপারটেনশন আর পালমোনারি হাইপারটেনশন। সিস্টেমিক হাইপারটেনশন কখন হয়? যদি লেফট হার্টে, আমাদের সিস্টেমিক সার্কুলার মানে লেফট হার্ট সবসময়। কারণ আমাদের দেখো, তুমি চিন্তা করো, লেফট হার্টে কি হয়? অ্যাওর্টা থাকে, অ্যাওর্টা থেকে তো ব্লাডগুলো রিগার্জিট হয়ে অন্যান্য সিস্টেমিক অর্গানে চলে যাচ্ছে। তাহলে আর রাইট অ্যাট্রিয়ামে কি আসে? ওপেন করে থ্রোর পালমারি ভেইন। তাহলে যদি রাইট অ্যাট্রিয়ামের প্রেশার বেড়ে যায়, শোনা কেন, রাইট অ্যাট্রিয়ামের প্রেশার যদি বেড়ে যায় কি? আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। হ্যাঁ, সুপার ভ্যানাকোভা দিয়ে আর ইনফ্লুয়েন্স ভ্যানাকোভা, রাইট অ্যাট্রিয়ামে আসছে। তাহলে সুপার ভ্যানাকোভা ইনফ্লুয়েন্স ভ্যানাকোভা তাহলে হচ্ছে কি, যদি কোনো কারণে প্রেশার বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে? সেটা কার সাথে সংযুক্ত? পালমারি সার্কুলেশন। তাহলে যদি রাইট অ্যাট্রিয়ামে যখন প্রেশার বেড়ে যায় তাহলে সেটা হবে কি? পালমারি হাইপারটেনশন। আর লেফট ভেন্ট্রিকুল এবং লেফট অ্যাট্রিয়ামের প্রেশার বাড়লে সেটা হবে কি হবে? সিস্টেমিক হাইপারটেনশন। দুটার সাথে দুটা অতপ্রতভাবে জড়িত। এই জন্য বলা হচ্ছে কি সেকেন্ডারি টু লেফট হার্ট ফেলুর, একটা শব্দ আছে। সেকেন্ডারি লেফট হার্ট ফেলুর মানে কি? যে লেফট হার্ট ফেলুর হয়েছে কিন্তু সেকেন্ডারি মানে কি দীর্ঘদিন যাদের হচ্ছে কি থাকে, হাইপারটেনশন থাকে, তাহলে সেক্ষেত্রে লেফট হার্টের প্রেশার বাড়তে হতে আস্তে আস্তে কোথায় আসে? রাইট হার্টের প্রেশার বেড়ে যায়, তখন সেটাকে বলে সেকেন্ডারি টু লেফট হার্ট ফেলুর। এই জন্য মেইনলি আগে রোগীদের কি থাকে? সিস্টেমিক হাইপারটেনশন। সিস্টেমিক হাইপারটেনশন মানে কোথায়? লেফট সাইড অফ দ্য হার্ট। বাংলা কথা মনে রাখো, লেফট সাইড অফ দ্য হার্ট হলে সিস্টেমিক, রাইট সাইড হার্ট হবে হলে পালমারি হাইপারটেনশন। ঠিক আছে, তাহলে পালমারি হাইপারটেনশনের রাইট সাইডে যে সব কারণ আছে সব আছে। রাইট সাইড হার্টের কি হয় একটা জিনিস বলতে পারবা? সিওপিডি, বিশেষ করে সিওপিডি কর পালমারি বলো। সিওপিডি কর পালমারি হলে তখন হচ্ছে পালমারি হাইপারটেনশন। তখন আমরা এখানে দিলে কি পাওয়া যায়? ভ্যালভুলার পেটু পাওয়া যায়। ঠিক আছে, তাহলে বাংলা মত দেখো হচ্ছে কি পালমারি হাইপারটেনশনে আমরা কি পাবো? ভ্যালভুলার পেটু।
ঠিক আছে, এরপরে কি আসে এপিগ্যাস্ট্রিক পালসেশন। এপিগ্যাস্ট্রিক পালসেশন কোথায় পাওয়া দেখবো আমরা? এই যে জাস্ট এখানে এরকম দেখবো, এইভাবে দেখবো এপিগ্যাস্ট্রিক পালসেশন। কার্ডিয়াক এরিয়ার সাথে খুব গুরুত্ব কম, কারণ কি একটা জিনিস দেখায় এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস। এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস এটা কি জিনিস? মানে আমাদের যেখানে হার্ট আছে এই এরিয়ার উপরে কি হবে? ডালনেস হবে, ডাল যে কোনো ফ্লুইড, হার্ট মানে কি ফ্লুইড ফিল্ড স্পেস না, তাহলে ওই এরিয়াতে কী হবে? ডাল পাওয়া যাবে। তাহলে এরিয়া কার্ডিয়াক ডালনেস কীভাবে দেখা হয়? আমরা এখান থেকে শুরু করে এদিকে যাব, পারকাস করে এখানে যাব, এখান থেকে পারকাস করে এখানে যাব, এখান থেকে, তাহলে এদিকে পারকাস, এদিকে পারকাস, এদিকে পারকাস, এদিকে পারকাস, বলে কী হবে? আলটিমেটলি এই যে জায়গায় পজিশন তার হার্ট আছে এই জায়গায় কী হবে? ডাল পাওয়া যাবে না? এইটাই যে তার ডালনেস এরিয়াটা কী অবস্থা, এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস। তাহলে এই ডালনেসের কী গুরুত্ব? যে এই এরিয়াটা বাড়তেছে কিনা, যদি বেড়ে যায় তার মানে কি কার্ডিওমেগালি আছে, আর কিছু জানার দরকার নেই। কিন্তু এটা এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস এখন কোনো গুরুত্ব নেই। কেন গুরুত্ব নেই? কারণ আমাদের কি আছে? আল্ট্রাসাউন্ডের কথা, ইকো আছে, সব কিছু আসতে থাকে। হার্টে কী করি? হার্টে আল্ট্রাসাউন্ড করবো? রোগীরা কি বলে এটা স্যার হার্টের একটা আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসলাম, মানে তোদের মতো বোঝা যাচ্ছে রোগীরা হয়তো আছে। তাহলে এটা ইকোকার্ডিওগ্রাম করা যায় এরিয়া কার্ডিয়াক ডালনেস। ইকোকার্ডিয়াম করে আমরা সুন্দর করে বলতে পারি যে কার্ডিয়াক ইনলার্জমেন্ট আছে কিনা। আমরা ওখানে 4টা চেম্বার দেখি, 4টা চেম্বারে ইনলার্জমেন্ট আছে কিনা সেটাই। কারণ কার্ডিওমেগালি মানে কি? হার্ট বড় হয়ে যায়, তাহলে যে কোনো একটা চেম্বার বড় হলে তো কার্ডিওমেগালি হয়ে যাবে। তাহলে ইকোকার্ডিওগ্রামে আমরা সুন্দর করে চেম্বারগুলো দেখতে পারি, ঠিক আছে। এরপরে এসে কি অসকালটেশন। অসকালটেশন হচ্ছে সবচেয়ে, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। অসকালটেশন কীভাবে করবো? দাও স্টেটে দাও একটা। কটার সময় তোমাদের ছুটি কটায়? 11:30। লেকচার আছে? তাহলে প্রথমে আমরা কি করব বলো? অসকালটেশন করবো কোথায়? অ্যাপেক্স বিট। আর যদি শোনো অনেক সময় পরীক্ষায় শুধু বলে যে অসকালটেশন করো, তখন কি করবো আমরা? আগে কিন্তু এটা দেখে নেবো অ্যাপেক্স বিট, কারণ আমি তো জানি না তো কোথায় অ্যাপেক্স বিট আছে। তাহলে তোমাকে মনে করো রোগী মানে স্যার ইনস্ট্রাকশন দিল অসকালটা পিকোডিয়াম, তাহলে তুমি প্রথমে কী করবো? আমরা প্রথমে আগে সুন্দর করে এই অ্যাপেক্স বিটটাকে লোকেট করে নিব। অ্যাপেক্স বিট দেখার পরে আমরা কী করে অভিনয় করবো? না ওটা রিপ্লেক্স হয়ে গেছে, ঠিক আছে, এটা দিব আর কি। কারণ তোমাকে একটা কথা তো বরাবর বলছি, তুমি এখানে হাত দিচ্ছ কিনা এটা খেয়াল করা হবে। তাহলে এটা লোকেট করে নিলাম, লোকেট করে নিয়ে তখন আমরা এই এরিয়াটা কী পেলাম? এটা অ্যাপেক্স এরিয়া পেলাম। তাহলে আমরা ওই জায়গায় কী করবো? আমরা কী দেখবো? মাইটাল এরিয়া দেখবো। মাইটাল এরিয়াতে কি ফার্স্ট হার্ট সাউন্ড? ডাক্তার আছে তো, আমরা তো ডাক্তার না রে বাবা, আমরা তো এই যে আমরা কী করলাম? এটা অ্যাপেক্স বিটে কী দেখবো? আমরা মাইটাল এরিয়াতে দেখবো। মাইটাল এরিয়াতে কী দেখা হয় সবসময়? ফার্স্ট হার্ট সাউন্ড দেখা হয়। তাহলে এই যে প্রতিটা জিনিস করতে, ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, ফার্স্ট হার্ট সাউন্ড সফট, সেকেন্ড হার্ট সাউন্ড লাউড, সেকেন্ড হার্ট সাউন্ড সফট। সেকেন্ড হার্ট সাউন্ডের দুটো কম্পোনেন্ট আছে, একটা কি আছে? অলমারি কম্পোনেন্ট আছে, এওটি কম্পোনেন্ট আছে। হ্যাঁ, এই যে জিনিসগুলো তোমাদের এত কিছু জানা দরকার নেই, তোমাদের মেনলি দেখবা ফার্স্ট হার্ট সাউন্ডের কী অবস্থা, সেকেন্ড হার্ট সাউন্ডের কী অবস্থা। তাহলে আমরা প্রথমে কী করবো? যদি শুধু অসকালটেশন বলে তাহলে আগে কী করবো? অ্যাপেক্স বিট অবশ্যই লোকেট করে নিব, ঠিক আছে, মনে থাকবে এটা। কারণ তুমি যদি অ্যাপেক্স বিট লোকেট না করে প্রথমে শুরু করে দাও তাহলে কিন্তু ফেল হয়ে যাবে। আর আমরা তখন অ্যাজ এ হোল পুরোটাই তো করতেছি আমরা এখন, তাহলে আমাদেরকে তো আর অ্যাপেক্স বিট আলাদা করে দেখা লাগবে না। এটা করলাম, এটা করার পর কী করবো? আমরা প্রথমে আগে প্রথম কাজ তোমার জন্য এখানে হাত যাবে, ঠিক আছে, তারপর তুমি এখানে স্টেতে লাগাও। তাছাড়া এখানে লাগালে আর পরে মনে থাকবে না, কারণ ওই পরীক্ষার সময় খুব নার্ভাসনেস কাজ করবে। ওই যে ঝাড়ি মারছে, ওর কান কিন্তু গরম হয়ে আছে এখন, ও যে আজকে সারাদিন ওরা মনে করবে স্যার ঝাড়ি মারছে আমাকে, হ্যাঁ, তো পরবর্তী দেখালে আমাকে ওর ইয়ে করতে পারে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এইটা কিন্তু মনে থাকবে, হ্যাঁ, তাহলে ওই ওর আজীবন মনে থাকবে এটা আর কি। ওই স্যার আমাকে বকা দিয়েছিল, ঠিক আছে। তাহলে এইটা এরকম করে যদি এই হাত এটা থাকে, অবশ্যই এটা প্রথম হাত এখানে লাগাবো, তারপর এখানে লাগাবো। কিছু বুঝি না বুঝি আমাকে কী করতে হবে? প্রসিডিউর সঠিক করতে হবে। তাহলে প্রথমে কি এটা করব, তারপর কি করব? এই জায়গায় লাগাবো। এটা কি কোন এরিয়া দেখলাম? ট্রাইকেস্ট এরিয়া, তারপর এওটিক এরিয়া, পালমোনারি এরিয়া, ঠিক আছে, এটা বুঝলাম। এখন এইটা যদি হয় এরপর আমার কী করতে হবে? এই জাস্ট অস্পর্শ কিন্তু হয়ে গেছে, এর মধ্যে আমরা বোঝার মধ্যে বুঝে গেছি যে ফার্স্ট হার্ট সাউন্ড লাউড কিনা, ফার্স্ট হার্ট সাউন্ড সফট কিনা, সেকেন্ড হার্ট সাউন্ডের কী অবস্থা, ঠিক আছে। এরপর আমাকে দুটো অবশ্যই ম্যানোভার করতে হবে। কী ম্যানোভার করতে হবে? কী শিখাইছে ম্যানোভার? যে আমরা ওখানে রুইকে বাম কাত করবো। বাম কাত করার পর কী করবো? এই যে এখানে কী করবো? এটাকে বেল এটা তোদের ইয়ে নাই আছে, বেল ইয়ারে দেখবো। এই বেল অফ দ্য স্টেথোস্কোপ দিয়ে কী করবো? এখানে রোগীকে এই যে মাইটাল এরিয়া যে জায়গায়, এই জায়গায় আমরা ধরবো। ধরার পর কী বলবো?
যে শ্বাস নেন, শ্বাস নেওয়ার পর শ্বাস ছেড়ে দেন, দিয়ে শ্বাস ধরে রাখেন। মানে কি ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন, মানে কি তাহলে ব্রেথ হোল্ড এক্সপ্রেশন করতে গেলে করতে বাকি শ্বাস ছাড়তে হবে, তাই বলবে সুন্দর শ্বাস ছাড়েন বা শ্বাস নেন, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দেন, এবার ধরে রাখেন শ্বাস, শ্বাস নেন দিয়ে শ্বাস ছেড়ে দেন দিয়ে শ্বাস ধরে রাখেন, এটাকে বলতে হবে। দেওয়ার পর কী করবো আমরা, এখানে আমরা এই জায়গায় এই কুণ্ডে দেখবো, এই পাশে দিয়ে দেখবো, বেল অফ দ্য স্টেথোস্কোপ দিয়ে দেখবো আর কি, ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন। এটা মাইটাল স্টেনোসিসের যে মারমা থাকে, মাইটাল স্টেনোসিসের মারমার কী জিনিস কি বলো তো পারবা? মিড ভেরি গুড, মিড ডায়াস্টোলিক মারমার। এই মিড ডায়াস্টোলিক মারমারটা লেফট ল্যাটারাল পজিশন করে ব্রেথ হোল্ড আফটার এক্সপ্রেশন করলে আরও বেশি প্রমিনেন্ট হয়। তাহলে এই একটা ম্যানোভার করবো এক। 2 নম্বর এরপরে সেকেন্ডবার কী করবো, একটু উঠে বসাতে পাবো, আমরা বসাবো, বসানোর পর ওইকে বলবো সামনে ঝুঁকেন, সুন্দর করে বসানো, এরকম না বাবু তুমি বসো, একটু বসো, হ্যাঁ একটু সামনে একটা লিনিং ফরওয়ার্ড, তুমি লেটা মেরে বসো, লেটা মেরে বসো, বাবু স্টাইলে বসো, হ্যাঁ ভেরি গুড, এরকম করে বসো, একটু ঝুঁকে বসো। ঝুঁকে বসার পর আমরা কী করবো আবার, এখানে কোথায় দেখবো, ওই যে আমরা অ্যাওটিক এরিয়া দেখছিলাম, সরি অ্যাওটিক এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া, এই ট্রাইকাসপিড এরিয়াতে কী করবো আমরা, হ্যাঁ এবার আবার ঠিক করে নিব, এটা ঠিক করে নিলাম আবার, ট্রাইকাসপিড এরিয়াতে দিয়ে এভাবে দেখবো, দেখার পর রোগী আবার কি বলবো, শ্বাস নেন, শ্বাস ছেড়ে দেন, শ্বাস ধরে রাখেন, মনে থাকবে। এইটাতে আমরা কি দেখবো, অ্যাওটিক রিগার্জিটেশনের যে মারমার, অ্যাওটিক রিগার্জিটেশনের মারমারটা এই জায়গায় আমরা ভালো বোঝা যায় এই পজিশনে। লিনিং ফরওয়ার্ড মানে কি সিটিং পজিশন, লিনিং ফরওয়ার্ড মানে বসা অবস্থায় সামনে ঝুঁকে, মনে থাকবে। এই দুটো যদি তুমি ম্যানোভার না করো ততদিন পর্যন্ত তোমার কী হবে না, ইকোডিয়াম এক্সামিনেশন হয় না। আর শেষে কি করব, শেষে আমরা দেখব বেজ অফ দ্য লাংয়ে, এটাকে দেখবো আমরা, হ্যাঁ শ্বাস টান এটা ঠিক আছে, বা শ্বাস টান, লম্বা শ্বাস টান, শ্বাস ছাড়েন, ঠিক আছে। তাহলে এই তিনটা বেজ অফ দ্য লাং, বেজ অফ দ্য লাং মানে কি রে, স্ক্যাপুলা নিচে হবে, কোন স্পেসে হবে বলো, স্ক্যাপুলা নিচে তো 7 ডিগ্রি স্পেস, এখান থেকে 9 পর্যন্ত আছে না, তাহলে এখানে কত আছে, অ্যান্টেরিয়র কত আছে, 6 বা 7 যেটাই বলো তুমি, 6 ইন্টারকোস্টাল স্পেস বাট 7 রিব, আর এখানে আছে কত 8 ইন্টারকোস্টাল স্পেস, আর এখানে আছে কত 10 মানে আছে 11, মানে তুমি স্পেস অথবা রিব যেটা বলো, তাহলে আমরা বলি স্পেস দিয়ে সহজ মনে রাখতে, 4, তারপরে সরি এখানে 4 6 আর এখানে হচ্ছে উল্টা হয়ে গেল 6 8 10, ক্লিয়ার কথা। তাহলে এই জায়গায় আমরা 10th যে ইন্টারকোস্টাল স্পেসে আমরা দেখবো লাংসের বেস দেবো, কারণ কি যখন কোনো রোগীর যদি হার্ট ফেল থাকে, মানে ভালভুলার হার্ট, আমরা দেখার উদ্দেশ্য কি, কটা দেখার উদ্দেশ্য কি, ভালভুলার হার্ট ডিজিজ, তাহলে ভালভুলার হার্ট ডিজিজ থাকলে সেখানে কী থাকে, হার্ট ফেলুর থাকে, এই হার্ট ফেলুর থাকলে তখন সে কী থাকে, এখানে ক্রেস্ট থাকে, ক্রিপিটেশন থাকে, এইটা দেখতে হবে আর কি। তাহলে আবার একই ঘটনা, তাও সব প্রথমে আমরা সুন্দর করে কী করবো, যদি শুধু অসকালটেশন দেয় তাহলে আগে লোকেট দিয়ে এক্সিট করে নেব, করে নেওয়ার পরে আমরা কী করবো, সুন্দর করে 4টা জায়গাতে আমরা স্টেথো বসাবো এবং হাতটা অবশ্যই আমরা এখানে দেবো, তাহলে এক জায়গায় এই যে বসানোর পরে কি করব, লেফট ল্যাটারাল করবো, লেফট ল্যাটারাল করার পরে যে ইনস্ট্রাকশন দেবো যে শ্বাস নেন, শ্বাস ছেড়ে দেন, ধরে রাখেন, এবং কোন দিকে দেখবো, এই পায়ে দুটোটাই নেবো, দেওয়ার পর আবার উঠাবো, বসানোর পরে লিডিং ফরওয়ার্ড করবো, সিটিং পজিশনে আবার বলবো ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন, এটা করবো। আর শেষে এখন বলবো, অনেক স্যার আবার পছন্দ করে, স্যার বলতে হবে, অনেক বলে দিলে করা লাগবে না, ওই যে ইয়ারটা বেজ অফ দ্য লাংয়েরটা, তো বলবো স্যার আমি বেজ অফ দ্য লাং দিতে কেন দেখতে চাই, কোনো হার্ট ফেলিওর ফিচার আছে কিনা, ক্লিয়ার অসকালটেশন। অ্যান্ড তুমি কি পাইছো না পাইছো সেটা ডাজেন্ট ম্যাটার, কারণ তোমার পরীক্ষার সময় তোমাকে বলে দেওয়া হবে যে এটা এমএস আছে, এমআর আছে, এটা তোমরা জানবা, কিন্তু তুমি যদি তোমাকে ছাড় দেখবে কি, তুমি এক্সামিনেশন সিকোয়েন্স পাচ্ছ না, সিকোয়েন্স না বলে তুমি যতই বলো যে এটা এমএস আছে তাহলে মেনে নেওয়া হবে, তার মানে কি বোঝা হবে, তো তুমি কেস জানো, তাহলে হ্যাঁ আমি কেস জানি বাট আমাকে অভিনয় করতে হবে, এইটা। আর এখানে যাই আজকে কিছু পজোলজি পড়বা, এইটা